বেশ কিছুদিন যাবৎ আমরা লক্ষ্য করে আসছি আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল আমাদের নারী সমাজের প্রতি কি রকম অবমাননাকর হেয় প্রতিপন্ন করে অপমানজনক বক্তব্য দিয়ে আসছে। এটি আমরা কোনোভাবেই বরদাস্ত করব না। তাদের ইতিহাস আমরা জানি। তারা এখন যাই বলুক, 1971 সালে মা বোনেদের প্রতি তাদের কি আচরণ ছিল সেটা বাংলাদেশের মানুষ কোনোদিন বলবে না। তারা পায়তারা করছে, আমাদের মা বোনদেরকে ঘরে ঢুকিয়ে দিবে, তাদেরকে গৃহবন্দী করে রাখবে। এমনকি আমি মনে করি তারা যদি কোনোভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারে, শুধু নারী নয়, আমাদের সকলের ব্যক্তি স্বাধীনতা হরণ করবে। তবে চিন্তার কোনো কারণ নাই। আপনারা দেখেছেন সারা দেশে বাংলাদেশে ধানের শীষের পক্ষে যে জোয়ার উঠেছে। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের যে প্রান্তে যাচ্ছেন, মাইলের পর মাইল হাজার হাজার মানুষ দিন রাত 24 ঘন্টা এক নজর ওনাকে দেখার জন্য দাঁড়িয়ে থেকেছে। আগামী দিনে ওনাকেই বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। আমি বিশ্বাস করি আগামী 12ই ফেব্রুয়ারি সারা বাংলাদেশে ধানের শীষের পক্ষে বিপুল ভোটে জয়লাভ করে আমরা সরকার গঠন করবো ইনশাআল্লাহ। আমরা আমাদের মা বোনদেরকে বলবো, আপনারা অবশ্যই আগামী 12ই ফেব্রুয়ারি আপনারা ভোট কেন্দ্রে যাবেন, আপনাদের ভোটের অধিকার প্রয়োগ করবেন। আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই ও বোনেরা যারা রয়েছেন আপনাদেরকে বলবো, অবশ্যই আপনারা আগামী 12 তারিখ আপনারা ভোট কেন্দ্রে যে আপনাদের মূল্যবান ভোটটি প্রদান করবেন। আপনাদেরকে আর নতুন করে বোঝানোর কিছু নাই। এই অপশক্তি যদি কোনোভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারে, তাহলে বাংলাদেশকে আবারও একটা পরাধীন রাষ্ট্রে পরিণত করবে, একটা অন্ধকারের দিকে তারা নিয়ে যাবে। সেটি আমরা হতে দেব না ইনশাআল্লাহ। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল করি, স্বাধীনতার ঘোষকের দল করি, একজন সেক্টর কমান্ডারের দল করি। প্রয়োজনে আমরা এদের বিরুদ্ধে আবারও যদি যুদ্ধ ঘোষণা করতে হয় যুদ্ধ ঘোষণা করব। কিন্তু বাংলাদেশকে যেভাবে ভারতের হাতে তুলে দেওয়া হয় নাই, একইভাবে পাকিস্তানের হাতেও তুলে দেওয়া হবে না। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। ধন্যবাদ সকলকে। আগামী 12 তারিখ ধানের শীষে সারাদিন ভোট দিয়ে বাংলাদেশকে রক্ষা করবেন।